নমস্কার, আপনাদের সকলকে জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবারের পুজোটা ঠিক পুজো পুজো মনে হলো না, কারণ শাঁখের ধ্বনি নেই, ঢাকের আওয়াজ নেই, নেই ধূপ, নেই ধুনো, আর নেই ধুনুচি নাচ। সিঁদুর খেলাও হলো না। এই বিষয়ে আমার দাদা ইন্দ্রজিৎ সিনহা একটি কবিতা লিখে পাঠিয়েছেন, যেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। দুর্গার দুর্গতি। মা দুর্গার দুর্গতি করোনার ফেরে, পুজোর সকল সুখ গেল তেপান্তরে। ছিল শিউলির ফুল, কাশের বাতাস, তার সাথে ছিল মানুষের হাহুতাশ। বেজেছে আলোর বেনু, চণ্ডীর স্তব, আয়োজন সব ছিল, ছিল না উৎসব। ভার্চুয়াল পুজো পাঠ, চাঁদা অনলাইন, ঘর ছেড়ে বেরোলেই কোয়ারেন্টাইন। সারাদিন পুজো দেখা, হেঁটে নয় নেটে, দুধের স্বাদ কি আর ঘোল খেয়ে মেটে। মুখে মাস্ক, পুরোহিত গঙ্গা জল ফেলে, ঘন ঘন হাত ধোন সাবানের জলে। আরো কত দুর্গতি কেমনে বা বলি, লিঙ্ক খুঁজে ঘরে বসে অষ্টমীর অঞ্জলি। বিজয়ায় কেউ মা গেল না কারো বাড়ি, ইনবক্সে জমা হলো মিষ্টি হাঁড়ি হাঁড়ি। বড় দুঃখে পুজো গেল। আসছে বছরে তোমায় যেন মা পাই উৎসবের ভিড়ে। প্রার্থনা করি মাগো তোমার দয়ায়, করোনার যন্ত্রণা যেন ঘুচে যায়। Good evening and hello everyone. I'm here today on this August evening to journey you through a variety entertainment put together by our very own and talented artists who have put in a lot of effort to bring this together in spite of these trying times. Ladies and gentlemen, let us get on with our delightful evening. So stay glued to your monitors. We begin with Agumoni song by Deepshikha Das. It's a soulful rendition of Mahalaya song, Bajlo Tomar Alor Beni. So let's hear Deepshikha Das. বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন। বাজলো তোমার আলোর বেনু, আজ প্রভাতে
তোমার আলোর বিনু। আজ সুমিরন আলোয় পাগল, নবীন সুরের লীলা। আজ সরতে আকাশ বীণায় গানের মালা বিলায়, তোমায় হারা জীবন তোমারি আলোয় নিরূপম। ভোরের পাখি উঠে গায়ে তোমারি বন্দন, মাতল যে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বিনু। খুব ভালো লাগলো দীপশিখা। I'm sure everybody enjoyed as much as I did. Well, let's move on to our next item. A dance recital by Runali Ghosh on the song Shishire Shishire Sharodo Akashe. Let's enjoy Runali's dance. Thank you. শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরের আগমনে। শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরের আগমনে। শিউলি ঝরানো দিন আনেছে, শিউলি ঝরানো দিন
দারুণ লাগলো. After Runali's beautiful dance performance, let's now give those musical ears a treat of Kohinoor Kaur's violin performance, a Rabindra Sangit, Je Rate Mor Duar Guli, Kohinoor Kaur. ওয়ান্ডারফুল পারফরমেন্স কোহিনুর। অনেক দিন পরে ভায়োলিন শুনলাম, খুব ভালো লাগলো। এবার একটা গান শোনা যাক। আমরা এখন মাঝ খামাজ রাগের ওপর একটা ঠুমরি শুনবো সুতপা বড়ুয়ার গলায়, accompanied by অয়ান রয় on তবলা। গান থামায় বার
খুব ভালো লাগলো সুতপা। Rag Manj Khamaj is an extremely soothing rag, and Shutapa has done full justice to the Thumri based on this rag. Well, it's time for a dance recital by Rupali Kaur, choreographed on a popular Robindra Sangeet, Shokhi Bhabona Kahare Bole. Let's enjoy Rupali Kaur. সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনাময়, সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই সমান, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ যোছনা, কুসুম কোমল, সকলই আমারই মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যতনা। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে গায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোরে জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। Very graceful, খুব ভালো লাগলো রূপালী। As we move on with our program, এবার একটি শ্রুতি নাটকের পালা। প্রস্তুত করছি জানালা। Narration চন্দ্রানী ব্যানার্জি and সৌম্য বিশ্বাস। Script কাজল সুর। অম্বুজাক্ষ চট্টোপাধ্যায়, a poet by profession, is caught between the role play of a traditional Bengali husband's daily chores and writing his new poems for a publisher. A random call from a stranger Payal brings a breath of fresh air and inspires his creativity to finish his poem. The natok provides a glimpse of how a break from daily routine fuels imagination and creativity. The natok highlights the need for a janala, an outlet to look within and outside of ourselves, to make it worth living and to bring meaning to our lives. So let's see what Janala has to offer.
নমস্কার। আজকের নাটক জানলা পাঠ করছেন চন্দ্রানী ব্যানার্জি এবং সৌম্য বিশ্বাস। স্ক্রিপ্ট বাই কাজল সুর। আসুন শুনি আজকের নাটক জানলা। আচ্ছা, কি তখন থেকে মাছ করছো বলো তো? একদিন নয় একটু ছোট হয়েছে, তাতে এত বকর বকর করার কি আছে? কি আছে মানে? এই সাইজের মাছ নিয়ে মার কাছে রান্না করে নিয়ে যাওয়া যায়? তোমার আক্কেল বলে কিছু না না না, নেই? আক্কেল নিশ্চয়ই আছে। আরে বাবা, বিয়ের 10 বছর হয়ে গেল, রোজ কেজি কেজি করে মাছ কিনছি, এর মধ্যে 3 লাখ টাকার মাছ কেনা হয়ে গেল, তাও তোমাদের আশ মিটলো না। একদিন একটু সাইজে ছোট হয়েছে তাই নিয়ে তুমি বাঙালদের মতো ঝগড়া করছো? কি এমন ঘটি এলো রে? লুচি আর মুড়ি, মুড়ি আর লুচি, খেতে জানো কিছু? কিপ্টের এই জাসু। শোনো, 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 ওই মেপে খেয়ে পড়েছি বলেই না এই বাড়িটা করতে পেরেছি, বুঝলে? না, মার সাথে দেখা করতে যাবে, কোথায় লোকে একটু মিষ্টি নিয়ে যায়, তা না সেখানেও মাছ। মাছ নিয়ে সারা জীবনের নাচ, এ যত সব। কি? তুমি আদা আনোনি? আদা? আদার নাম জীবনে প্রথম শুনলে বুঝি? আরে বাবা, তুমি বলেছিলে নাকি আদা? তো আমার মনে। তোমার মন কোথায় থাকে? বাজার যাওয়ার সময় পই পই করে বলেছিলাম যে কাঁচা লঙ্কা বাদে আর সবকিছু আনবে, তার মধ্যে আদা পড়ে না বুঝি? আমার জন্য এখন কি করে রান্না করে নিয়ে যাব? কি আশ্চর্য, আদা ছাড়া কি রান্না হয় না নাকি? তোমাদের ঘটিদের হয়, রান্নার কিছু বোঝো? সারাদিন কাগজ নিয়ে। সব সময় শুধু ঘটি ঘটি করবে না তো? হ্যাঁ করবো, সারাদিন কাগজ নিয়ে শুধু খচর 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 করে নিকেই চলেছে। সংসারের অন্য কোনো দিকে মন আছে? আছে, তবে তোমার ওই আদার দিকে নেই। আদা খায় গাধা। কি বলে? আমি গাধা? আরেকবার বলো বলো বলো। না না না, মানে বলছিলাম যে মানে তুমি আমাকে গাধা বলেছো আরে কিনা বাবা, বলো। না মানে আমি বলছিলাম যে আমি আজকে গিয়ে রিপোর্ট করবো মাকে, আমি কুরুক্ষেত্র বানাবো, তোমার আমি এই কবিগিরি বার করবো। আরে বাবা, আমি তোমায় বলিনি। কে আছে? আর কে আছে এই ঘরে? কাকে বলেছো? ঘরের মধ্যে তো আছে একজনই। আচ্ছা, বোকার মতো বলছিলে বলে কথাটা বলে ফেলেছি। আরে বাজার থেকে একটা আসার পরে ছন্দের একটা কবিতা লিখছিলাম, সেখানে একটু স্লিপ অফ টাং হয়ে গেছিল। আদা খায় গাধা। তুমি নিজে খাও না? খাই, নিশ্চয়ই খাই। একদিন না হয় নাই খেলাম। শোনো, ওই খাওয়া দাওয়া নিয়ে না আমার কোনো মাথা ব্যথা নেই। আদা ছাড়া রান্না হয়? ঘটির পো হয়েছে, ছন্দ মেলাতে কাণ্ডজ্ঞান নেই, কাকে কি বলতে হয় জানে না, অকমে ঢেকি। আর তুমি একটা নেকি। আবার ছন্দ মেলাচ্ছে। আমি নেকির কি দেখলে শুনি? শোনো, তুমি একটা খুনি। আবার ছন্দ মেলাচ্ছে, আমি খুনি? আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছো। আচ্ছা, বাজার থেকে এসে একটা কবিতা লিখতে শুরু করেছিলাম, তুমি সেটাকেও মার্ডার করে দিলে। আদা জল খেয়ে লেগেছো আদা নিয়ে। তুমি খুনি ছাড়া কি? তুমি খুনি। আমি তোমার জীবন শেষ করেছি? আমি তোমার কবি মার্ডার করেছি? ও মা, তোমার জামাই কপি হয়ে আমায় কি অপমানটাই করছে। কোন ঘরে আমায় বিয়ে দিয়েছো মা? একটু আদা দিয়ে মাছ রান্না করে নিয়ে যেতাম, তাও হলো না, খালি হাতে যেতে হবে। ঘটির পো হয়েছে মা। ধর, ওই লেখাটাই মাটি হয়ে গেল। আরে এক্ষুনি হয়তো লেখাটা চাইতে আসবে। 12টা বেজে গেল আমার। হ্যালো, আরে কেটে গেল নাকি? হ্যালো, বলুন, কে বলছেন? হ্যালো। আপনি আমাকে চিনবেন না? ও, তাহলে মানে কি চান বলুন? কোনো লিটল ম্যাগ? কেন? না মানে কোনো লিটল ম্যাগাজিন থেকে বলছেন বুঝি? না তো। তবে আচ্ছা, লিটল ম্যাগ কেন? আপনি কি লেখেন টেখেন? না মানে ওই একটু আধটু আর কি। কেন? আচ্ছা, হ্যালো, আপনি কি বলছেন? বলেছি তো, আপনি আমাকে চিনবেন না। আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই চিনলাম না, কিন্তু কোনো ফোন নাম্বার কেন আপনি ফোন করলেন বলবেন তো? তা তো জানি না, লেগে গেল তাই। লেগে গেল মানে? লেগে গেল মানে আপনাকে পেয়ে গেলাম। না, আপনি আমার ফোন নাম্বার পেলেন কি করে? পাইনি তো। হ্যালো, যা, আবার কেটে গেল মনে হচ্ছে। না, আজ আর লেখাটা হবে না। এই একজন বাপের বাড়ি গেলে তো আরেকটা উৎপাত শুরু হয়ে গেল। সেই কখন থেকে একটা মাত্র লাইন লিখে বসে আছি। একটি বাতাস বইল জোরে, একটি বাতাস ধীরে। তারপর কি অপুজাক্ষ? কবিতাটা তো আজকে নিতেই আসবে, সে খেয়াল আছে তোমার? স্পিকিং। হ্যালো। আমি বলছি। মানে আপনি লাইনটা কেটে দিলেন কেন? কাটেনি তো, চুপচাপ ছিলাম, আপনি তো কেটে দিলেন। না, যা বলছিলাম, আমার ফোন নাম্বারটা কে দিল আপনাকে? বললাম তো কেউ দেয়নি। আমি না টেলিফোনে একটা মজার খেলা
খেলছিলাম। মজার খেলা মানে এর মানে কি? মানে আজকে না 7-8টা জায়গায় আনাড়ি আনাড়ি টেলিফোন করেছি। যাকে ফোন করেছি সেই নাম্বারটা শুধু লিখে রেখেছি। ও, আপনার নাম্বার হলো 8। আর আগের গুলো? এইসব ফালতু, কারোর গলা পছন্দ হলো না। কখনো মেয়েদের গলা, কখনো বুড়োদের গলা। আচ্ছা শুনে না, আপনি যে লিটল ম্যাগের কথা বললেন না, আপনি কি কবি? ওই জাস্ট একটু একটু কবিতা আর কি। তার মানে আপনি কবি? হ্যাঁ মানে, কিন্তু ঠাট্টা করে না আমাকে কপিও বলে। দেখ, যারা বলে তারা নিশ্চয়ই গাধা। আর না হলে আদা। মানে বুঝলাম না তো, এইভাবে বললেন কেন? এটা কি আধুনিক কবিতা? কেন মানে আপনার মনে হয় না যে আধুনিক করে কবিতার কোনো মানে হয় না? এই না 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 না, আমি সেই কথা বলিনি। আচ্ছা আপনি কোথায় থাকেন? কেন কলকাতায়? আপনার নাম? নাম? না এই ধরো যদি বলি আমার নাম অম্বুজাক্ষ চট্টোপাধ্যায়। দেখ, এইটা আবার কারোর নাম নাকি? নিশ্চয়ই রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্র থেকে ঢুকলেন। তোমার নাম কি? বলবো কেন? আরে তোমাকে যে ডাকবো একটা নাম তো চাই। তাহলে বানিয়ে বানিয়ে বলি। ধরুন আমার নাম হলো পাই। ও, এই তুমি নিশ্চয়ই নাচ শেখো। এ বাবা, আপনি কি করে? ও বুঝতে পেরেছি, পায়েল থেকে। পায়েল পায়েল। ও, এই তোমার ফোন নাম্বারটা দেবে? সেটি হচ্ছে না। ও আচ্ছা, ফোন রাখলাম, একটা জরুরি কাজ আছে, বাই। ভুলে যাবো, চটপট লিখে ফেলি। লেখাটা মাথায় এসে গেছে। থ্যাংক ইউ ফর দ্য কল। থ্যাংক ইউ বেবি। হ্যালো। আচ্ছা, ফোনটা প্রথমে আমি করেছি, তাহলে রাখবো আমি। লাইনটা কাটার আপনি কে? কাটছে জানেন না? আমি তোমার উপর খুব রেগে গেছি। কেন? আরে তুমি আমাকে ফোন নাম্বার বলছো না, ঠিক নাম বলছো না, তাহলে আর কথা বলে লাভ কি বলো? তা সবটা আমি ঠিকঠাক বলতে পারি যদি আপনারটা ঠিকঠাক বলেন। কি বলবো, আমি তো তোমাকে নাম বলেই দিয়েছি। নামটা তো ঠিক বলেননি। আমি তোমাকে ঠিক নামই বলেছি। আচ্ছা আপনি কি করেন? ব্যবসা না চাকরি, নাকি ভবঘুরে কবি? ওই মানে চাকরি প্লাস কবি। আচ্ছা আমার বাড়িতে কে কে আছে? যাদের যাদের থাকার কথা সবাই আছে। যেমন? ওই মানে কে কে থাকে বলো? আপনি বলুন কে কে থাকে। না তুমি বলো না কে কে থাকে। বউ। ও, তোমার বুঝি মনে হচ্ছে আমি বিবাহিত? আরে না না, গলা শুনে মনে হচ্ছে আপনি সবে মাত্র চাকরিতে ঢুকেছেন আর এখনো বিয়ে করেননি। মেয়ে দেখে বেড়াচ্ছেন আর মিষ্টি খেয়ে বেড়াচ্ছেন। বিয়ে করলে তো আর কবিতা লিখতে পারতেন না। কেন মানে কি ব্যাপার, বিয়ে করলে কবি হওয়া যায় না, এটা তোমাকে কে বললো? যায় না। আরে না না, তুমি দেখো, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, শ্রীজাত, প্রত্যেকটা প্রতিষ্ঠিত কবি দেখবে বিবাহিত। আরে বাবা, বিয়ে না করলে কবিতার ফুট ফোটে না। বিয়ে না করলে না ঠ্যাং খোড়া করে দেবে। কে মানে কি ব্যাপার কে? আমি না যার কাছে বাংলা পড়ি সেই স্যারও কবিতা লেখেন। আর স্যারের বউ না খালি মারতে বাকি রাখেন। রোজ ঝগড়া, রোজ ঝগড়া। কি বলে জানেন তো? কি বলেন সংসারের কেতায় আগুন। তুমি কি পড়ো? কলেজে বাংলা অনার্স। বাড়িতে কেউ নেই না? না, সবাই না বিয়ে বাড়ি গেছে। আমার তো কাল পরীক্ষা। আমার না প্রচুর পড়া বাকি আছে জানেন। পড়তে পড়তে আমি একদম শেষ। পরীক্ষা আর তুমি পড়া বাদ দিয়ে তুমি এইসব করছো? এসব এসব কি? আমি তো জাস্ট একটু রিল্যাক্স করছি। ঠিক সামনে তোমার পরীক্ষা, তুমি এইভাবে সময় নষ্ট করছো। না 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 না, আমি কিন্তু রাখছি, মানে বুঝলে। থ্যাংক ইউ ফর দ্য কল। লেখাটা আরো কাছে এসে যাচ্ছে। আপনি তো আচ্ছা বাজে লোক, লাইনটা কেটে দিলেন। না মানে তোমার আজ বাদে কাল পরীক্ষা, তাই। তাতে আপনার কি? তাই বলে আপনি লাইনটা কেটে দেবেন? আপনি কি আমার গার্জেন? বললাম না আমি একটু রিল্যাক্স করছি। একটু সুযোগ পেয়েছেন, অমনি খবরদারি শুরু করে দিলেন। জানেন তো, শুধু এই জন্যই আমি ছেলেদের দেখতে না পাই না, তুমি ভীষণ বাড়াবাড়ি করছো। একদম এইভাবে তুমি কথা বলবে না, একদম না। আমি তোমার ভালোর জন্য। যথেষ্ট ভালো করেছেন, থ্যাংক ইউ। আচ্ছা বললাম না আমি একটু জাস্ট রিল্যাক্স করছি, আর কিছু না। শান্ত হও, শান্ত হও, শান্ত কিসে হও। শান্ত হব? আচ্ছা শোনো না, আমি একটা মজার প্রশ্নের উত্তর দাও তো আমাকে, দেখবে মনটা একদম দারুণ ভালো হয়ে যাবে। বলুন কি মজার কথা। আচ্ছা বলো তো, একটা হাতিকে 3টে স্টেজে ফ্রিজে ঢোকাতে হবে কিভাবে? হাতিকে ফ্রিজে?
দেখো না, এটা খুব সহজ। প্রথমে ফ্রিজের দরজাটা খুলে দিলে, তারপর একটা স্টেজ হলো, তারপর হাতিকে ফ্রিজে ঢোকালে আরেকটা স্টেজ, তারপর ফ্রিজের দরজাটা বন্ধ করে দিলে আরেকটা স্টেজ। খুব সহজ। দারুণ তো, দারুণ দারুণ। আচ্ছা এবার বলো তো, একটা জিরাফকে 4টে স্টেজে ওই ফ্রিজে কিভাবে ঢোকাবে? জিরাফকেও পারবো না, এটা কিন্তু কঠিন কঠিন। আচ্ছা তুমি কঠিন করে ভাবছো কেন? প্রথমে তুমি ফ্রিজটা খুললে তো, হাতিটাকে বার করে নিলে, হ্যাঁ। সেকেন্ড স্টেজ হলো জিরাফটাকে ঢোকালে, ফ্রিজটাকে বন্ধ করে দিলে, 4টে স্টেজ। ই বাবা কি সোজা। আচ্ছা একটা বলুন না, বলুন না, নিশ্চয়ই পারবো। ধরো বাঘের বিয়ে, হালুম। সব জন্তু জানোয়ারেরা নেমন্তন্ন খেতে গেল, কিন্তু একজন যেতে পারলো, সেটা কে? আবার একটা কঠিন ধরলেন। আরে এটা একদম সহজ, ওটা তো জিরাফ, ও তো ফ্রিজের মধ্যে বন্ধ। হ্যাঁ হ্যাঁ, ই বাবা। আচ্ছা এবার লাস্ট, বিয়েতে যাচ্ছিল হাতি মোটরসাইকেলে, পেছনে পিঁপড়ে। একটা গাছে ধাক্কা মারায় হাতি হসপিটালাইজড, কিন্তু পিঁপড়ের কিন্তু কিছু হলো না। তবুও পিঁপড়েকে কিন্তু হাতির পাশের বেডে শোয়া হলো। কেন? কেন? কারণ কি পিঁপড়ে হাতিকে ব্লাড দিচ্ছিল তাই। বিউটিফুল বিউটিফুল। ও মা, আচ্ছা আপনি কত কি জানেন না? আরে বাবা পড়তে হয়, নাহলে না পিছিয়ে পড়তে হয়। ওই স্বপ্নময় চক্রবর্তী একটা লেখা দেখে শিখেছিলাম। আপনি কত পড়েন, আমার না একটুও পড়তে ভালো লাগে না। আমি না খালি খালি টিভি দেখি, জানেন? সে কি, তুমি খালি টিভি দেখো? তোমার বাবা বকেন না? বাবা বকবে কি, বাবাও তো দেখে। বাবা মা এমনকি ঠাকমা। আগে ঠাকমাকে কেউ ডাকতে এলে বলতাম ঠাকমা পুজোতে বসেছে। এখন কি বলি জানেন? ঠাকমা মেগাতে বসেছে, মেগা সিরিয়াল। দারুণ বলেছে। এই তোমার টেলিফোন নাম্বারটা একটু দাও। কেন বলুন তো? তুমি আমার নাম্বারটা জানলে তাই। এই বাবা, আমি তো রিল্যাক্স করছি। না না, আমিও তো রিল্যাক্স করছি মাঝে মাঝে। ও কেন, আপনার কি সামনে পরীক্ষা? না মানে সামনে পরীক্ষা নেই, তবে পরীক্ষা চলছে 10 বছর ধরে। আপনার পরীক্ষা চলছে? কিসের পরীক্ষা? ওই চাকরির পরে না একটা আসল পরীক্ষা আছে, বুঝলে, সেই পরীক্ষা। ও জানো তো আমারও টিচার আছে। তিনি রোজ পড়ান? না আজকের দিনটা একটু রেহাই দিয়েছেন, তাই একটু রিল্যাক্স করতে ইচ্ছা করছে। আমার না জানেন একটা ভালো টিচারের দরকার। আচ্ছা আপনাকে যিনি পড়ান তিনি কি পিএইচডি? রি বাবা, পিএইচডি তো বটেই। ও আচ্ছা, বাংলাতে কিসে বলুন তো? বাংলাতে হলে না আমার খুব সুবিধা হয়। না না বাংলা না, উনি না আদা নিয়ে রিসার্চ করছেন। আদা? আদা আদা মানে? মানে আদা, বহুমুখী প্রয়োগ আছে। আদা ও রাধা, আদার বিনা কার্যে বাধা, আদা দিয়ে গলা সাধা, আদা ও কাদা, আদা ও ধাঁধা, আদা ও গাধা, এবং সর্বোপরি আদার বিরহে কাঁদে রাধা। ওই একটা না একদম সেই কবিতার মতো, তাই না? কিসব অদ্ভুত হেয়ালি করছেন আপনি? আবার কি সেই আধুনিক কবিতা পড়ছেন? কেন আধুনিক বলে এটা দুর্বোধ্য নয়, কিন্তু না, এটা সহজ। সে হাতির গল্পের মতো? হ্যাঁ একদম সহজ করে ভাবো। আদা গাধা, আদা গলা সাদা। না না না, আমি না ভাবতে পারছি না। খুব সহজ। না না না, আপনার টিচার আদা, আমার সব গুলিয়ে আচ্ছা গুলিয়ে শোনো যাচ্ছে। শোনো, তুমি আমার কথাটা শোনো। আদা দিয়ে কি হয়? রান্না তো। হ্যাঁ তাতে কি? তোমাদের বাড়িতে রান্না কে করে? মা। তিনি তোমার বাবা কে হন? হ্যালো হ্যালো হ্যালো, ছেড়ে দিল। যাক বাবা, ভালো হয়েছে। বাকিটি শেষ করে নি। থ্যাংক ইউ ফর দ্য কল। কি ব্যাপার, তুমি আমার ফোনটা রেখে দিলে কেন? আপনি বিবাহিত? হ্যাঁ, তাতে কি? না কিছু না। হ্যালো হ্যালো, এই কিছু বলছো না যে? মানে হ্যালো হ্যালো। আপনি মিথ্যে কথা বললেন কেন? মিথ্যে কথা কি বলছো তুমি? আমি কখন তোমাকে মিথ্যে কথা বলবো? স্ত্রী কখনো টিচার হয়? হয় কিনা তুমি তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করে এসো। বিয়ের পর সব স্ত্রী টিচার হয়। তুমিও দেখবে টিচার হয়ে গেছো। মানে তুমি আসল পাশে দেখবে তোমার সব কাছের সব মেয়েরা সবাই টিচার। কি করে? সব সময় উপদেশ, এটা করো না, ওটা করো না, অমুকটা ভালো না, তমুকটা ভালো না, এটা খেও না, ওটা খেও না। একেবারে সব জানতা পণ্ডিত। অথচ খোঁজ নিয়ে দেখবে যে লেখাপড়ায় ভালো ছিল না বলে বাবারা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। ঘেন্না ধরে গেল। কিন্তু আদা না দিলে যে রান্নার ভালো স্বাদ হয় না, সেটাও তো সত্যি। হ্যাঁ ঠিকই তো, দারুণ বলেছে। এই তোমাকে না আমি চাউমিন খাও। দেখা চাউমিন খাবো? কে আপনার কাছে চাউমিন খেতে চেয়েছে? আপনি না ভীষণ বাজে কথা বলেন, আপনি একদম ভালো লোক না, একদম
সে কি? আরে কি হলো তোমার? তুমি তুমি কাঁদছো? হ্যালো হ্যালো। আচ্ছা, মাঝে মাঝে ফোন করলে আপনি বিরক্ত হবেন না তো? আরে না না, তা কেন? এই হ্যালো, এই হ্যালো পায়েল। আপনি আমাকে পায়েল বলে ডাকলেন? হ্যাঁ, ওর ওই নামটাই আমার পছন্দ। আচ্ছা, আপনার অনেক বয়স হয়েছে তাই না? হ্যাঁ, তা তো হয়েছে। আমার বাবার মতো। তোমার বাবার মতো না হলে তোমার কাকার মতো তো বটেই। আচ্ছা, আপনাকে যদি আমি কবি বলে ডাকি? খুব ভালো হয়। কপি শুনে শুনে না আমার ঘেন্না ধরে গেছে। তাহলে আমার না একটা আবদার আছে। বলো। এই মাঝে মাঝে না পড়ার ফাঁকে ফাঁকে আপনার কবিতা শুনবো আর রিল্যাক্স করবো। বেশ, তাই হবে। কিন্তু তোমার ফোন নাম্বার, ঠিকানা সব? কি হবে ওসব দিয়ে? এই তো ভালো। আমি পায়েল আর আপনি আমার কবি। আপনি হবেন আমার খোলা আকাশের ঝোড়ো বাতাস, শুধু রিল্যাক্স রিল্যাক্স আর অনলি রিল্যাক্স। ঠিক বলেছে। সব মানুষের জীবনেই না একটা জানলার দরকার হয়। তুমি হবে সেই জানলার মধ্যে আসা এক ঝলক টাটকা বাতাস। কিন্তু আজ না কিছু একটা না শুনলে ঠিক লাগছে না। আজকে একটা না কবিতা না শুনলে আমার পড়াশোনার মুডই আসবে না। চুপ করে থাকবেন না প্লিজ? একটা কিছু শোনান, একটা। তোমাকে বকবো ভীষণ বকবো আড়ালে। দুপুরের রুক্ষ ঝরা পাতাগুলো কোমলতাগুলি হারালে। তোমাকে বকবো ভীষণ বকবো আড়ালে। যখন যা চাই তখনই তা চাই, তা যদি না হবে তাহলে বাঁচাই মিথ্যে। আমার সকল আশায় নিয়মের যদি নিয়ম শাসায়, দগ্ধ হাওয়ার কৃপণ আঙুলে। তাই শুকনো জীবনে মোর বিশ্বাস নেই। সেই জীবনে ছাই মেঘের কোমল করুণ দুপুর, সূর্যে আঙুল বাড়ালে। তোমাকে বলবো ভীষণ বলবো আড়ালে। নমস্কার। ব্রিলিয়ান্ট পারফরমেন্স। শ্রুতি নাটক আমরা খুব এনজয় করলাম। কুডোস টু চন্দ্রানী অ্যান্ড সৌম্য। আর এইখানেই আমরা শেষ করছি আমাদের প্রোগ্রামের প্রথম ভাগ। ফিরে আসব অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ নিয়ে। টিল দেন, স্টে টিউনড।